হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় অনেক হয়ে গেছে। অনেকে অনেক সময় থেকে অপেক্ষা করতেছেন, অনেক কষ্ট করতেছেন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আহম কামাল এই সদরের একজন কৃতি সন্তান এবং এই বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল। সে ওই বিএনপির কথা বলার জন্য সে শহীদ হয়েছে। আমি প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করব আমাদের সদর উপজেলার পক্ষ থেকে আমি একটা দাবি জানাবো। আশা করি আমাদের জেলা নেতৃবৃন্দ সহ আমার দাবিটা নিতে সবাই সম্মতি হবে। আমার দাবিটা হলো, আমাদের শহর থেকে আমরা সুনামগঞ্জমুখী যখন হই, বাজারঘাটে যাইয়া যেখানে একটা চৌরাস্তা আছে, সেখানে আহম কামাল নামে একটা গুলচত্বর, এটা চত্বর হবে এবং সবাই হওয়ার জন্য এই ব্যাপারটা থেকে দৃষ্টি রাখবে। আবার আরেকটা দাবি হচ্ছে আমার, এই যে মামলাটা হয়েছিল 5ই আগস্টের আগে, কুলাঙ্গার খুনি হাসিনার লালিত সন্ত্রাসীরা এই দেশের নেতৃত্ব দিয়েছে। আমাদের দাবি হচ্ছে, ওই মামলার আয়ু যে ছিল, উনি হয়তো এখন নাই, কারণ উনি তখন কি আয়ু ছিলেন। এখন বর্তমানে মামলার কি অবস্থা, এই মামলার বাদী যে আমরা শুনেছি আমাদের বড় ভাই, আহম কামালের বড় ভাই মইনুল হোসেন, মইনুল ভাই, দয়া করে আপনার আয়ুর সাথে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আয়ুকে একটু সময় দেওয়ার জন্য বলবেন। মামলার তদন্ত গতিতে কি হয়েছে, আগামীতে মামলার চার্জশিট দেওয়া হবে। আমাদের সাথে প্রকৃত আসামি যারা এবং এই কোর্টের থেকে যারা মার্ডার কেসের আসামি হাইকোর্ট থেকে বেল পায় নাই, আমাদের উপরে অন্যায়ভাবে মামলা কুড়ি মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, এই কোর্টে আমরা বেল পাই নাই। কারণ তাদের লালিত জজরা ছিল, ম্যাজিস্ট্রেটরা ছিল, আমাদের হাইকোর্ট যেতে হয়েছে। আর মার্ডার কেসের আসামি এই কোর্ট থেকে বেল নিয়ে যায়। আমরা অনুরোধ করব আমাদের অ্যাডভোকেট সাহেব, যিনি আহম কামালের মামলা পরিচালনা দায়িত্বে আছেন, আপনি আগামীতে এই যারা মামলা থেকে বেল নিয়ে গেছে, দয়া করে ওই তার ফ্যামিলিকে অনেক ধরনের হত্যা, মারা, ওদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অনেক হুমকি দিয়েছে। আপনি দয়া করে জজের সামনে ওদের মামলা বেল নামঞ্জুর করার জন্য একটা পিটিশন দিবেন, দিয়ে ওদেরকে আটকানোর চেষ্টা করবেন। এবং আগামী যে চার্জশিটটা দেওয়া হবে, যে আসামিরা আছে তাদেরকে আমরা শনাক্ত করব, যারা আছেন এবং কারা ছিল, সবাইকে আইনের আওতায় আনার জন্য আমরা এই পার্টিকে আমরা বলে আমরা আমাদেরকে সাথে নিয়ে আপনার থানায় যাওয়ার জন্য এবং কখন আয়োগরা আমাদেরকে সময় দিবেন সেই সময়টা জানানোর জন্য আমরা আপনাকে অনুরোধ করব এবং আমাদের সাথে সব যোগাযোগ রাখবেন। আমরা সদর উপজেলা বিএনপি সবসময় আপনারে সাহায্য সহযোগিতা করব। সময় সংক্ষিপ্ত, আজানের সময় আজান হয়ে গেছে। আজকে সবাই কষ্ট করে এসে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আয়োজন করেছেন, আমাদের আজকে যে আমার ছোট ভাই শাকিল মুর্শিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,
অনেক কষ্ট করেছে আজকের এই আয়োজনটা উনি বেশিরভাগ উনি সময়টা দিয়েছে। তাকে ধন্যবাদ জানিয়ে আমার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সভা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালাম।